বছরই বেশি পরিচিত। এটা বোধহয় তাকে আরো প্রাণিত করেছিল নজরুলকে আরো আঁকড়ে ধরতে। এটা একান্তই আমার একটা নিজের ধারণা, কিন্তু আমি অনেক জায়গায় ব্যর্থ হয়ে যাই। তিনি খুব নীরব যোদ্ধা হিসাবে আমার পিছনে থেকেছেন। আর নজরুল যে আসলে কত বড় সেটা, নজরুলকে তো আমাদের বুদ্ধিজীবী সমাজের প্রধান অংশ বেশ অবহেলাই করেছেন, সেটার এখনো প্রচুর নজির আছে। সেই আলোচনার আমার যোগ্যতা নেই, কিন্তু আমি এটা বুঝতে পারি, উদ্ভাবন করতে পারি। আর আমার একটা না দুই একটা অনুরোধ আছে, যেমন এই যে ভুল টুল সহজে ছাপা হয়েছে তার ইয়েটা বইয়ের দ্বিতীয় খণ্ড, সেগুলো সলিমুল্লাহ ভাই যেটা বলেছেন সে কারেকশন গুলো যদি করা হয় তাহলে খুব আনন্দিত হব। আবার গানের সংখ্যা কিন্তু সবসময় বলা হয় যে তিনি অল্প লিখেছেন, কিন্তু নিজেই বলেছিলেন যে তার গানের সংখ্যা 2000-এর উপরে। তো আমরা মাত্র 250 গান পেয়েছি, কারণ ওনার চরিত্র ছিল খানিকটা নজরুলের মতো, বোহেমিয়ান টাইপের, যেটা লিখতেন কোনো কপি রাখতেন না, দিয়ে দিতেন। এবং সেই গান আমি আর ফেরত পাইনি। এমনকি আমি তখন ভারতে, যখন আমার বাবা মারা যান, আমি গান শিখছিলাম। তো আমাদের বাসায় এসে আমি নিজেই ঢুকতে পারিনি, বাসায় এত ভিড় সেখানে। তো বুঝলাম যে তিনি খুবই মানে মানুষের কাছে নন্দিত হয়েছিলেন, ভালোবাসার মানুষ ছিলেন। কিন্তু ওই আব্বার নিউজ পেপারে খবর দেওয়ার জন্য সমস্ত সাংবাদিকরা আমার কাছে ছবি চেয়েছিলেন, এবং যে আপনাকে ছবি ফেরত দিয়ে দেবো। তখন মোবাইল ফোন ছিল না, আমাদের ডিজিটাল কোনো প্রিন্ট ওই সময় শুরু হয়নি। তো আমি সব ছবি দিয়ে দিয়েছিলাম, একটা ছবিও কেউ ফেরত দেননি। তো ফলে আমাদের মানে সেই স্মৃতির ভাড়াটা ছবির দিক থেকে খুব শূন্য, যেটুকু আছে আমরা মনে ধারণ করে রেখেছি। তো এরকম অনুষ্ঠান প্রতি বছর হয়তো হবে না, কিন্তু মধ্যে মধ্যে যদি তাকে স্মরণ করা হয়, কারণ এই সমস্ত মানুষকে স্মরণ করি তো আমরা টিকে থাকবো আমাদের ঐতিহ্য নিয়ে, আমাদের আদর্শ নিয়ে, ভাবনা নিয়ে। আমি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এখানে অনেক গুণী মানুষ এবং আব্বার গুণমুগ্ধ, আব্বার সময়কার অনেক মানুষজন উপস্থিত আছেন, তাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর আমাকে এখানে ডাকার জন্য অনেক ধন্যবাদ।